জুলাই সনদের ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ঢাকা, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ দেশের সকল বিভাগীয় শহরে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন। দাবিগুলো হলো পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের দোষরদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধকরণ। দলীয় সূত্র জানায়, ঢাকায় বৃষ্টির জন্য আসরের পর সরোয়ার্দী উদ্যান থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দলের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ও মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসুদ এবং মাওলানা ইমতিয়াজ আলম সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে সমাবেশে বক্তারা বলেন, দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন করে আসছে, কিন্তু আজ অবধি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অথচ আমাদের দাবিগুলো যৌক্তিকতা অত্যন্ত সুস্পষ্ট। যারা আমাদের সন্তানদের হত্যা করে, যারা এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে, তাদের বিচারের মতো মৌলিক দাবি নিয়ে আমরা রাজপথে আন্দোলন করে যাচ্ছি। তারা বলেন, জুলাইয়ের রক্তের চাহিদা ছিল দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী বিলোপের ব্যবস্থা করা। জনতার সে চাওয়া পূরণের জন্য আমরা পিআর পদ্ধতির প্রস্তাব করছি, যাতে কোনোদিনই দেশে স্বৈরতন্ত্র ফিরে না আসতে পারে। এসব দাবির প্রতি সরকারের উদাসীনতা গ্রহণযোগ্য না। গণদাবী উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না। তাই পিআর সহ ৫ দফা দাবি মেনে নিয়ে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।